গত কয়েকদিন ধরে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা মহলে অস্বস্তি যেন ক্রমাগত বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহে ভেসে বেড়াচ্ছে একটি নতুন নাম, অপারেশন ট্রু প্রমিস 3। বিশ্লেষকদের মতে ইরান গোপনে সক্রিয় করেছে প্রতিরক্ষা সেল, বাড়ানো হয়েছে নজরদারি পারমাণবিক স্থাপনাগুলোতে। আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন, এই অপারেশন ট্রু প্রমিস 3 কি হতে যাচ্ছে? ইরান ইসরায়েল সংঘাতের নতুন মোড়। ইরানের বার্তা খুবই স্পষ্ট, এবার আঘাত আসবে হৃদয়ে। ফার্সি ভাষায় মা শব্দের অর্থ আস্থা, আর তাই এই অপারেশনের নামকরণ নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের আস্থা, এ যেন প্রতীকী কৌশলগত ভাষা। 2024 সালের এপ্রিলে ইতিহাসে প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে চালায় শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা। এই অভিযানটির নাম ছিল অপারেশন প্রমিস 1। যদিও ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম বেশিরভাগ হামলা প্রতিহত করে, তবুও ইরান প্রমাণ করে দেয় এখন যুদ্ধ হবে সরাসরি, নট জাস্ট শ্যাডো ওয়ার্স। এর কিছুদিন পরেই ইরান আবারও চালায় অপারেশন ট্রু প্রমিস 2। এই ধারাবাহিক ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলো এখন বারবার উচ্চারণ করছে অপারেশন ট্রু শব্দটি। 2025 সালের ফেব্রুয়ারিতে ইরান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল, যার দৈর্ঘ্য 16 মিটার এবং পাল্লা প্রায় 1700 কিলোমিটার। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গাইডেড ওয়ারহেড ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমা বিশ্বে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। অনেক দেশ বলছে ইরান এই অস্ত্রের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্র এমনকি পারমাণবিক স্থাপনা সম্পন্ন কৌশলগত এলাকাগুলোতেও সরাসরি হামলা চালাতে সক্ষম। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে এটি সেই জোরের অস্ত্র যা ইসরায়েলের আত্মবিশ্বাস চুরমার করে দেবে। এদিকে ইসরায়েল হুমকি দিচ্ছে যদি ইরান আগ্রাসী পদক্ষেপ নেয় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ব্যর্থ হয়, তবে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চূড়ান্ত আঘাত হানবে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথে রয়েছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন এমন কিছু করবেন না যা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলবে। বিশ্লেষকদের মতে এখন ইরান কেবল হুঁশিয়ারি দিচ্ছে না, তারা পুরোদমে প্রস্তুত। এই অপারেশন ট্রু প্রমিস 3 এটি একটি মিসাইল প্রোগ্রাম নয়, বরং এটি ইরানের আত্মবিশ্বাস এবং কৌশলগত অবস্থানের প্রতীক। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি শুধু ইসরায়েলের নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য নিরাপত্তাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন রয়ে যায়, যদি সত্যি একটি যুদ্ধ শুরু হয় তবে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সংঘাত। অপারেশন ট্রু প্রমিস 3 এটি কি সত্যি হতে যাচ্ছে সেই যুদ্ধের গেম চেঞ্জার?